25 নম্বর পুরঞ্জনের কাহিনী শুনছিলাম, আজকে থেকে পুরঞ্জনের কাহিনী শুরু হবে। 10 নম্বর শ্লোকে পুরঞ্জনের কাহিনী। আশিত পুরঞ্জন নাম রাজা রাজন বৃহৎস্রবः তস্য অভিজ্ঞাত নামাসিত সখা সখা অভিজ্ঞাত চেষ্টিত। আমরা আগে শুনেছি এই পুরঞ্জনের কাহিনীটা একটি রূপক কাহিনী, হ্যাঁ? এখানে যে উদাহরণগুলো দেওয়া হবে কয়েকটি অধ্যায়ের পর সেটা আবার ব্যাখ্যা হবে। নারদ মুনি যেটা বলছেন এটা আসলে বোঝা মুশকিল। কার কথা উপমা, কার একটা দুটো না, অনেক অনেক উপমা, কার কার সঙ্গে উদাহরণ দিচ্ছেন এটা বোঝা বড় মুশকিল। সেজন্য নারদ মুনি পরবর্তীতে আবার নিজেই ব্যাখ্যা করবেন পরবর্তী অধ্যায়ে। আশিত ছিল পুরঞ্জন নাম রাজা, একজন পুরঞ্জনের রাজা ছিল। রাজন, হে রাজন, কে বলছে? নারদ মুনি প্রাচীন বৈষ্ণবকে বলছেন। বৃহৎ সভা, তার কার্যকলাপ ছিল অত্যন্ত মহৎ। বৃহৎ সভা মানে যার কার্যকলাপ ছিল অত্যন্ত মহত্তস্য, তার অভিজ্ঞাত নামা আশিত সখা, তার অভিজ্ঞাত নামে একটা বন্ধু ছিল। সে রাজার অভিজ্ঞতা নামে বন্ধু ছিল। অভিজ্ঞতাটা কে? চেষ্টিত, চেষ্টিত যার কার্যকলাপ। হে রাজন, পুরাকালে পুরঞ্জন নামক এক রাজা ছিল, যিনি তার মহান কার্যকলাপের জন্য বিখ্যাত ছিলেন। তার অভিজ্ঞতা নামক এক বন্ধু ছিল, তার কার্যকলাপ কেউ বুঝতে পারতো না। এমন একজন বন্ধু আছে, তার কার্যকলাপ কেউ বুঝতে পারতো না। এখানে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যে আসলে কি, প্রতিটি জীব হচ্ছেন পুরঞ্জন। পুরম মানে এই শরীর এবং জন মানে হচ্ছে জীব। অতএব প্রতিটি জীব হচ্ছে পুরঞ্জন। প্রতিটি জীবই তার দেহের রাজা, কারণ জীবকে তার ইচ্ছা অনুসারে তার দেহটিকে ব্যবহার করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সে সাধারণত ইন্দ্রিয় সুখভোগের জন্য তার শরীরটি ব্যবহার করে, কারণ যারা দেহাত্ম বুদ্ধিতে মগ্ন তারা মনে করে যে জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়গুলির সেবা করা। সেটি হচ্ছে কর্মকাণ্ডের পন্থা। যার আধ্যাত্মিক জ্ঞান নেই সে জানে না যে প্রকৃতপক্ষে সে হচ্ছে দেহের অভ্যন্তরে অবস্থানকারী আত্মা। যারা কেবল ইন্দ্রিয়ের পরিচালনায় মোহিত হয়ে রয়েছে তাদেরকে বলা হয় বিষয়ী। সেই সমস্ত বিষয়াসক্ত মানুষেরা যারা কেবল ইন্দ্রিয় সুখভোগের ব্যাপারেই আগ্রহী, তাদের পুরঞ্জন নামে সম্বোধন করা যেতে পারে। যেহেতু এই প্রকার বিষয়াসক্ত মানুষেরা তাদের খেয়াল খুশি মতো তাদের ইন্দ্রিয়গুলি ব্যবহার করে, তাই তাদের রাজাও বলা যেতে পারে। দায়িত্বজ্ঞানী রাজারা তাদের রাজপথকে এবং রাজ্যকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য রাজকোষে অর্থ অপব্যয় করে। বৃহৎসভা শব্দটিও তাৎপর্যপূর্ণ। শ্রব মানে হচ্ছে খ্যাতি। জীব প্রাচীন কাল থেকেই বিখ্যাত। যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে যে ন জায়তে ম্রিয়তে, বা জীবের কখনো জন্ম হয় না এবং মৃত্যু হয় না। যেহেতু সে নিত্য তাই তার কার্যকলাপও নিত্য। যদিও সেগুলো অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন প্রকার শরীরে, ন হন্যতে হন্য মানে শরীরে, শরীরকে হত্যা করা হলে তার মৃত্যু হয় না। এইভাবে জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়ে নানা প্রকার কর্মের অনুষ্ঠান করে। প্রতিটি দেহই জীব বহু রকম কর্ম করে। প্রতিটি দেহেই জীব বহু রকম কর্ম করে। কখনো সে একজন মহান নায়ক হয়, ঠিক যেমন হিরণ্যকশিপু এবং কংস, অথবা আধুনিক যুগের নেপোলিয়ান এবং হিটলার কিংবা হিটলার। এই সমস্ত মানুষদের কার্যকলাপ অবশ্যই বিরাট, অত্যন্ত বিরাট, কিন্তু তাদের দেহটি বিনষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু শেষ হয়ে যায়। তখন কেবল তাদের নামের মধ্যেই তারা থাকে। তাই জীবকে বৃহৎ সেবা বলা যেতে পারে। তার বিভিন্ন প্রকার কার্যকলাপের জন্য তার বিপুল খ্যাতি থাকতে পারে। উম, অবশ্য তার এক বন্ধু আছে, রয়েছে, সে- যাকে সে জানে না। বুঝতে পারছেন না বন্ধুটাকে? আমাদের সবার একজন বন্ধু আছে, তাকে চিনি না। তার নাম হচ্ছে অভিজ্ঞতা। কেউ তাকে জানে না। সে অভিজ্ঞতাটা কে? বিশেষত মানুষেরা বুঝতে পারে না যে পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন। তাই পরমাত্মা ভগবান হচ্ছে অভিজ্ঞাত বন্ধু। পরমাত্মা যদিও
জীবাত্মা সখা রূপে তার ঠিক পাশেই বসে রয়েছে, তবু জীবাত্মা তা জানতে পারেনি। তাই তাকে অবিজ্ঞাত সখা বলে বর্ণনা করা হয়েছে। অবিজ্ঞাত চেষ্টিত শব্দটিও তাৎপর্য, কারণ জীব পরমেশ্বর কারণ জীব পরমাত্মার নির্দেশ অনুসারে কঠোর পরিশ্রম করে এবং প্রকৃতির নিয়মে সঞ্চালিত হয়। কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করে এবং জড় প্রকৃতির কঠোর নিয়ম থেকে মুক্ত বলে মনে করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, অচ্ছেদ্য অয়ম, অদাহ্য অয়ম, অক্লেদ্য অশস্য এব চ, নিত্য সর্বগত স্থাণু, অচল অয়ং সনাতন। জীবাত্মা সম্বন্ধে বলা হচ্ছে, জীবাত্মা অচ্ছেদ্য, ছেদ বা কাটতে পারে না কেউ। অক্লেদ্য, তাকে কেউ ভিজাতে পারে না। অদাহ্য, কেউ তাকে পোড়াতে পারে না। ও অশস্য, কেউ তাকে শুকাতে পারে না। সে নিত্য, সর্বব্যাপ্ত, অপরিবর্তনশীল, অচল এবং সনাতন। তা জীবাত্মার লক্ষণ কি? অচ্ছেদ্য, অক্লেদ্য, অদাহ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপ্ত, অপরিবর্তনশীল, অচল, সনাতন। নটা গুণ বলা হয়। জীব সনাতন অর্থাৎ নিত্য। যেহেতু কোনো অস্ত্রের দ্বারা তাকে হত্যা করা যায় না, আগুনের দ্বারা ভস্মীভূত করা যায় না, জলের দ্বারা সিক্ত বা দ্রবীভূত করা যায় না, বায়ুর দ্বারা শুকানো যায় না, সে জরা প্রতিক্রিয়া থেকে মুক্ত। যদিও সে দেহগুলি পরিবর্তন করছে, তবু সে জাগতিক অবস্থার দ্বারা প্রভাবিত হয় না। তাকে জড়জাগতিক পরিস্থিতিতে স্থাপন করা হয়েছে এবং সে তার সখা পরমাত্মার নির্দেশ অনুসারে কার্য করে। ভগবদ গীতায় সে সম্বন্ধে বলা হয়েছে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, মত্তঃ স্মৃতি জ্ঞানম অপহনম চ। ভগবান অর্জুনকে বলছেন, আমি সকলের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি আসে। এইভাবে ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। জীবের বাসনা অনুসারে জীবকে কর্ম করার নির্দেশ দেন। ভগবান যে তার সমস্ত বাসনা চরিতার্থ করার সুযোগ দিচ্ছেন, সেই কথা জীব এই জীবনে এবং তার পরবর্তী জীবনেও বুঝতে পারেনি। সেই জন্য ভগবান কেবল অবিজ্ঞাত। তার বন্ধু সবকিছু দিচ্ছেন, তারপরে তাকে জানে। ভগবানের অনুমোদন ব্যতীত কারোরই কোনো রকম বাসনা পূর্ণ হতে পারে না। ভগবান যে সমস্ত সুযোগ সুবিধাগুলি প্রদান করছেন, তা মধ্যজীবের অজ্ঞাত। স অন্যে সমান সন্ন্যসমান শরণং বভ্রাম পৃথিবীং প্রভু, নানারূপম যদা বিন্দত অভূত স বিমনা ইব। স, সেই সেই রাজা পুরঞ্জন, অর্থাৎ সেই জীবাত্মা, অন্বেষণ করতে করতে, শরণম আশ্রয়, বভ্রাম বভ্রাম ভ্রমণ করছিলেন, পৃথিবীম সারা পৃথিবী, প্রভু স্বতন্ত্র ঈশ্বর হওয়ার জন্য, যে ঈশ্বর হয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। না, কখনোই না। অনুরূপম, তার ইচ্ছা অনুরূপ, যদা যখন, অবিন্দাত খুঁজে পেয়েছিলেন, অভূত হয়েছিলেন, তিনি বিমনা ভীষণ ইব সদৃশ্য। রাজা পুরঞ্জন তার বসবাসের উপযুক্ত স্থান অন্বেষণ করতে করতে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, তবুও তিনি তার ইচ্ছা অনুরূপ কোনো স্থান খুঁজে পেলেন না। অবশেষে তিনি নিরাশ ও বিষণ্ণ হয়েছিলেন। পুরঞ্জনের এই ভ্রমণ ঠিক আধুনিক যুগের হিপিদের মতো। সাধারণত হিপিরা হচ্ছে খুব সম্ভ্রান্ত পরিবারের ধনী পিতাদের সন্তান। এমন নয় যে তারা সবসময় গরিব ছিল, কিন্তু তারা তাদের পিতাদের আশ্রয় পরিত্যাগ করে সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এই শ্লোকে
উল্লেখ করা হয়েছে যে জীব প্রভু বা ঈশ্বর হতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে জীব কখনোই প্রভু নয়, সে হচ্ছে ভগবানের নিত্যদাস। জীব যখন ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় পরিত্যাগ করে স্বতন্ত্রভাবে প্রভু হতে চায়, তখন সে সারা জগৎ ভ্রমণ করতে থাকে। এই জগতে 84 লক্ষ বিভিন্ন যোনি এবং কোটি কোটি গ্রহলোক রয়েছে। জীব এই সমস্ত বিভিন্ন প্রকার শরীরে ও বিভিন্ন লোকে ভ্রমণ করতে থাকে। তাই তার অবস্থা ঠিক রাজা পুরঞ্জনের মতো, যে তার বসবাসের উপযুক্ত স্থান অন্বেষণ করতে করতে সারা পৃথিবী ভ্রমণ করছিল। শ্রী নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপতে যায়। যে মানুষ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড রূপ বিষকে অমৃত মনে করে পান করে, সে নিরন্তর বিভিন্ন জনিতে ভ্রমণ করে। কদর্য ভক্ষণ করে, শুয়োর হয়ে সে বিষটা খায় এবং তার দেহ অনুসারে সে নানা প্রকার কদর্য বস্তু আহার করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে কেউ যখন একটি শূকরের শরীর প্রাপ্ত হয়, তখন সে বিষটা আহার করে। জীব যখন একটি কাকের শরীর প্রাপ্ত হয়, তখন সে সব রকম আবর্জনা খায়, এমনকি পুজ ও কক খায়, এবং সেগুলি সে অত্যন্ত উপাদেয় খাদ্য বলে মনে করে। এইভাবে নরোত্তম দাস ঠাকুর দেখিয়েছেন যে জীব বিভিন্ন শরীরে ভ্রমণ করে সব রকম কদর্য বস্তু ভক্ষণ করে। তা সত্ত্বেও সে যখন সুখী হতে পারে না, তখন সে বিষণ্ণ হয়ে হিপির জীবন অবলম্বন করে। তাই এই শ্লোকে বলা হয়েছে ন অনুরূপম, অর্থাৎ রাজা তার উপযুক্ত কোনো স্থান খুঁজে পাননি। তার কারণ হচ্ছে এই জড়জগতে কোনো গ্রহলোকে এবং কোনো প্রকার দেহেই জীব সুখী হতে পারে না, কারণ এই জড়জগতে সবকিছুই আত্মার অনুপযুক্ত। এই শ্লোকে বলা হয়েছে যে জীব স্বতন্ত্রভাবে প্রভু হতে চায়, কিন্তু যখন সে সেই ধারণা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব বরণ করে, তৎক্ষণাৎ তার আনন্দময় জীবনের শুরু। তাই ছিল ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন, মিছে মায়ার বশে যাচ্ছ বেঁচে, খাচ্ছ হবডুবো ভাই। সেই সম্পর্কে ভগবত গীতায় বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদীশ্বর্জন তিষ্ঠ, ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়য়া। হে অর্জুন, ভগবান সকলেরই হৃদয়ে বিরাজ করছে এবং সমস্ত জীবদের তিনি মায়া নির্মিত যন্ত্রে, অর্থাৎ এই শরীরে আরোহণ করিয়ে ভ্রমণ করাচ্ছেন। বিভিন্ন লোকে বিভিন্ন প্রকার যোনিসম্ভূত দেহরূপ যন্ত্রে বাহিত হয়ে জীবেরা ভ্রমণ করছে। তাই ছিল ভক্তিবিনোদ ঠাকুর জীবদের জিজ্ঞাসা করছেন, কেন মিছে মায়ার বসে যাচ্ছে বসে খাচ্ছে হাবুডুবু ভাই? কেন তারা এই সমস্ত দেহরূপ যন্ত্রে বিভিন্ন প্রকার পরিস্থিতির মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে? তাই শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে এই মায়ার তরঙ্গ অতিক্রম করার জন্য তিনি উপদেশ দিচ্ছেন, রাধা কৃষ্ণ বলো 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 বৈষ্ণব। জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই তিনি আমাদের উপদেশ দেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আবার শরণাগত, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। মা সূচ, সেজন্য কোনো দুশ্চিন্তা কর। এভাবে আমরা এক দেহ থেকে আর এক দেহে এবং এক গ্রহ থেকে আর এক গ্রহে ভ্রমণ রূপ সংসার বন্ধন থেকে তৎক্ষণাৎ মুক্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব ভ্রমণ করার সময় কোনো জীব যদি যথেষ্ট ভাগ্যবান হন, তাহলে তিনি ভগবত ভক্তির সঙ্গ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন এবং তখন তার প্রকৃত জীবন শুরু হয়। এই কৃষ্ণ ভবনামিত আন্দোলন সমস্ত ভ্রাম্যমান জীবদের শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সুখী হওয়ার সুযোগ দিচ্ছে। এই শ্লোকে বিমানৈব শব্দ দুটি অত্যন্ত তাৎপর্য। এই জড়জগতে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সর্বদা উৎকণ্ঠায় পূর্ণ। ব্রহ্মাও যদি উৎকণ্ঠায় পূর্ণ হন, তাহলে যে সমস্ত সাধারণ জীব এই গ্রহলোকে কার্য করছে, তাদের আর কি কথা?
ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবর্তিন অর্জুন। এই জগতের সর্বোচ্চ লোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পর্যন্ত সবকটি স্থানই দুঃখ দুর্দশায় পূর্ণ, যেখানে নিরন্তর জন্ম ও মৃত্যু সংঘটিত হয়। জড়জগতে জীব কখনোই তৃপ্ত নয়। ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের পদ প্রাপ্ত হলেও জীব উৎকণ্ঠাতেই পূর্ণ থাকে, কারণ সে ভ্রান্তিবশত এই জড়জগৎকে সুখভোগের একটি স্থান বলে মনে করছে। ন সাধু মেনে ন সাধু মেনে তা সর্বা ভূতলে যাবতী পুরঃ কামান কাময় মানসৌ তস্য তস্য উপপত্তয়ে। না, কখনোই না। সাধু মেনে ভালো মনে করে তা তাদের সর্বা সমস্ত ভূতলে এই পৃথিবীতে যাবতী সর্বপ্রকার পুরো কৃপাশগৃহ কামান ইন্দ্রিয় সুখভোগের বিষয় কাময় মানহ বাসনা করে অসৌ সেই রাজা পুরঞ্জন তস্য তস্য তার তস্য মানে তার তস্য মানে তার উপপত্তে লাভ করার জন্য। রাজা পুরঞ্জনের ইন্দ্রিয় সুখভোগের অন্তহীন বাসনা ছিল। তার ফলে তিনি সারা পৃথিবী ভ্রমণ করে এমন একটি স্থানে অন্বেষণ করছিলেন যেখানে তার সমস্ত বাসনা পূর্ণ হতে পারে, কিন্তু তিনি এমন কোনো স্থান খুঁজে পেলেন না। মহান বৈষ্ণব কবি ছিল বিদ্যাপতি গিয়েছেন, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজ। তাতল মানে উত্তপ্ত, তাতল সৈকত মানে সমুদ্রের আহ সমুদ্রের উপকূলে উত্তপ্ত বালুকণায় যদি বৃষ্টির ফোঁটা পড়ে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। তাই আমাদের সুতমিত রমণী সমাজে স্ত্রী পুত্র কন্যা নিয়ে হুম, যে সমাজ, সেখানে সুখটা এইরকমই। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু সুখ ভোগকে এখানে মরুভূমিতে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে। মরুভূমির তৃষ্ণা নিবারণের জন্য সমুদ্রের প্রয়োজন, কিন্তু সেখানে যদি এক বিন্দু জল ঢালা হয় তাতে কি লাভ? তেমনি জীবন হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। বেদান্ত সূত্রে যাদের আনন্দময় ভাষা বা পূর্ণ আনন্দময় বলে বর্ণনা করা হয়েছে, সেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে জীব পূর্ণ আনন্দে অন্বেষণ করছে। কিন্তু পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে কখনোই সে আনন্দ লাভ করা যায় না। বিভিন্ন যোনিতে ভ্রমণ করে জীব কোনো কোনো শরীরে একটু আধটু সুখ উপভোগ করতে পারে, কিন্তু ইন্দ্রিয়ের পূর্ণ সুখ ভোগ কোনো জড় শরীরেই সম্ভব নয়। তাই পুরঞ্জন বা জীব বিভিন্ন প্রকার শরীরে ভ্রমণ করে কেবল সুখ ভোগের চেষ্টায় সর্বত্র নিরাশ হয়েছে। অর্থাৎ জড়ের দ্বারা আচ্ছাদিত চিৎ স্ফুলিঙ্গ কখনোই জড়জাগতিক জীবনের কোনো পরিবেশেই পূর্ণরূপে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারে না। ব্যাধের বংশীধ্বনিতে মগ্ন হয়ে হরিণ কিছুক্ষণের জন্য আনন্দ ভোগ করতে পারে, কিন্তু তার পরিণাম হচ্ছে মৃত্যু। তেমনি মাছ তার জিহ্বার তৃপ্তি সাধনে অত্যন্ত দক্ষ, কিন্তু সে যখন ধীবরে জেলের টোপ গেলে তখন তার জীবনের অবসান হয়। এমনকি হাতিও যে অত্যন্ত বলবান, হস্তিনীর সঙ্গে মৈথুন আকাঙ্ক্ষা চরিতার্থ করার লালসায় তার স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে, সে বন্দী হয়। কয়টা উদাহরণ দিয়েছেন এখানে? একটা হচ্ছে ব্যাধের হরিণ। হরিণ মরে কেন? কানের জন্য। মাছ মরে কেন? জিহ্বার জন্য। হাতি কেন মরে? মৈথুন সুখের জন্য। পতঙ্গ কেন মরে?
পতঙ্গ মরে সুন্দর বস্তু দেখার জন্য, আলোর মধ্যে থেপে যায়। প্রত্যেক এক একটা ইন্দ্রিয়ের জন্য এক একটা প্রাণী মারা যাচ্ছে। কিন্তু মানুষের সবগুলি ইন্দ্রিয়ই এরকম বিপদগামী হচ্ছে, তাদের গতি কি হবে? প্রত্যেক জনিতে জীব তার ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য শরীর প্রাপ্ত, কিন্তু সে তার ইন্দ্রিয়গুলি একসঙ্গে উপভোগ করতে পারে না। মনুষ্য জীবনে সে তার সবকটি ইন্দ্রিয়কে বিকৃতভাবে উপভোগ করার সুযোগ পায়, কিন্তু তার ফলে তাকে এত বিড়ম্বনা ভোগ করতে হয় যে চরমে সে বিষণ্ণ হয়। সে যতই তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে, ততই সে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। সয়কদা হিম সয়কদা হিমবত দক্ষিণেষু অথ শানুষু দদর্শ নবভি দার্ভি পুরম লক্ষিত লক্ষণাম। স সেই রাজা পুরঞ্জন অর্থাৎ জীবাত্মা একদা এক সময় হিমবত হিমালয় পর্বতে দক্ষিণেষু দক্ষিণে, হিমালয় পর্বতের দক্ষিণে মানে কি ভারতবর্ষের কথা বলা হচ্ছে, অথ তারপর সানুষু শিখরে দ্বাদশ দেখেছিলেন নবভি নয়টি দ্বারভি দ্বারযুক্ত পুরম একটি নগর, লক্ষিত গোচরীভূত লক্ষণাম সমস্ত সুলক্ষণযুক্ত। এইভাবে ভ্রমণ করতে করতে তিনি এক সময় হিমালয় পর্বতের দক্ষিণ ভাগে ভারতবর্ষ নামক স্থানে নয়টি দ্বার এবং সমস্ত সুলক্ষযুক্ত একটি নগরী দেখতে পেলেন। সেখানে নগরীটার নাম কি? মনুষ্য শরীর। জীবাত্মা এও করতে করতে ভারতবর্ষে একটা মনুষ্য শরীর পেয়েছে। হিমালয় পর্বতের দক্ষিণে ভারতবর্ষ নামক স্থান। জীব যখন ভারতবর্ষে জন্মগ্রহণ করে তখন বুঝতে হবে যে তিনি অত্যন্ত ভাগ্যবান। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পরোপকার। অতএব যারা এই ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেন তারা জীবনের সমস্ত সুবিধা লাভ করেন। তারা জড়জাগতিক ও আধ্যাত্মিক উভয় প্রকার উন্নতির জন্যই সেই সুযোগের সদ্ব্যবহার করে জীবন সার্থক করতে পারেন। জীবনের উদ্দেশ্য সাধন করে তারা তাদের জ্ঞান অভিজ্ঞতা সারা পৃথিবী জুড়ে বিতরণ করে পরোপকার করতে পারে। অর্থাৎ যারা তাদের পূর্বকৃত পুণ্যকর্মের ফলে ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তারা তাদের জন্ম সার্থক করার পূর্ণ সুযোগ প্রাপ্ত হয়েছে। ভারতবর্ষের পরিবেশ এমনই যে জাগতিক অবস্থার দ্বারা বিচলিত না হয়ে মানুষ এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন। প্রকৃতপক্ষে মহারাজ যুধিষ্ঠির অথবা রামচন্দ্রের রাজত্বকালে মানুষেরা সব রকম দুশ্চিন্তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিল। তখন অত্যধিক ঠান্ডা অথবা অত্যধিক গরম কোনোটিই ছিল না। আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক এই তিন প্রকার ক্লেশ সেই সময় ছিল না। কিন্তু এখন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ কৃত্রিমভাবে দুর্দশাগ্রস্ত। কিন্তু এই সমস্ত জাগতিক দুঃখ দুর্দশা সত্ত্বেও এই দেশের সংস্কৃতি এমনই যে মানুষ অনায়াসে জীবনের চরম লক্ষ্য জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। তাই বুঝতে হবে যে পূর্বজন্মের বহু পুণ্যের ফলেই ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ হয়। এখন মূল্যবান মনুষ্য জন্ম লাভ করেও যদি খালি মূল্যবান মনুষ্য জন্ম নয়, পৃথিবী ভারতবর্ষে জন্ম, তার যদি সদুপযোগ না করি তাহলে আমরা দুর্ভাগ্য। এই শ্লোকে লক্ষিত লক্ষণাম শব্দটি ইঙ্গিত করে যে ভারতবর্ষে মনুষ্য জন্ম অত্যন্ত মঙ্গলজনক। বৈদিক সংস্কৃতি জ্ঞানে পূর্ণ এবং ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন তারা বৈদিক জ্ঞান এবং বর্ণাশ্রম ধর্ম নামক সংস্কৃতির পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন। বর্তমান সময়েও সারা পৃথিবীতে ভ্রমণ করার সময় আমরা দেখতে পাই যে অনেক দেশে মানুষদের জড়জাগতিক সব রকম সুবিধা রয়েছে, কিন্তু পারমার্থিক উন্নতির কোনো সুযোগ নেই। সর্বত্রই একটি বিশেষ ত্রুটি আমরা দেখতে পাই যে একদিকের সুযোগ সুবিধা রয়েছে কিন্তু পূর্ণ সুযোগ সুবিধার যথেষ্ট অভাব।
অন্ধ চলতে পারে কিন্তু দেখতে পারে না, আর পঙ্গু দেখতে পারে কিন্তু চলতে পারে না। তাই অন্ধ পঙ্গু নেয় অনুসারে যখন অন্ধ মানুষ পঙ্গুকে তার কাঁধে তুলে নেয়, তখন সেই পঙ্গুর পরিচালনায় অন্ধ ব্যক্তি চলতে সক্ষম। এখানে প্রবাদ খুব সুন্দর উত্তর দিচ্ছে। অন্ধ দেখতে পারে না, পঙ্গু চলতে পারে না, কিন্তু অন্ধ ব্যক্তিটা যদি পঙ্গু ব্যক্তিকে কাঁধের মধ্যে উঠিয়ে নেয়, তো দুইজনে একসঙ্গে চলতে পারে। এখানে পাশ্চাত্য সভ্যতা হচ্ছে অন্ধ, তারা দেখে জানে না কোথায় যেতে হবে, তার অন্ধ। আর ভারতবর্ষ হচ্ছে পঙ্গু। তাই পঙ্গুকে যদি অন্ধ ব্যক্তিরা কাঁধে তুলে নেয়, তাহলে দুইজনই একসঙ্গে রাস্তা অতিক্রম করতে পারবে। বিশেষ করে পাশ্চাত্য দেশগুলিতে জনজাগতিক সুখভোগের যথেষ্ট সুযোগ রয়েছে, কিন্তু পারমার্থিক উন্নতি সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। পা ঠিক আছে কিন্তু চোখ নাই, অন্ধ। অনেকে পারমার্থিক উন্নতি সাধন আকাঙ্ক্ষী, কিন্তু প্রত্যেকের প্র- কিন্তু প্রতারকেরা এসে তাদের প্রতারণা করে তাদের টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় সৌভাগ্যক্রমে। তার মানে কি বলছেন, আমেরিকায় যে ভারতবর্ষ থেকে লোক যোগ শেখার নামে টাকা নিয়ে পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে কৃষ্ণ ভবনামিত আন্দোলনের প্রচার হচ্ছে, যাতে জাগতিক ও পারমার্থিক উভয় প্রকার উন্নতি সাধনের জন্যই সব রকম সুযোগ সুবিধা লাভ হতে পারে। এভাবে পাশ্চাত্য দেশগুলিতে মানুষ এই আন্দোলনের সুযোগ গ্রহণ করতে পারে। ভারতবর্ষের গ্রামের যে কোনো মানুষ শহরের কলকারখানার প্রভাব থেকে মুক্ত থাকে, জীবনের যে কোনো অবস্থায় থেকে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। দেহকে বলা হয় নবদ্বার সমন্বিত নগরী, এবং সেই 9টি দ্বার হচ্ছে: দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসারন্ধ্র, 3 × 6, আর একটি মুখ, একটি উপস্থ, একটি পাই। একটা একটা করে যেটা, সেটা এক লাইনে। এই 9টি দ্বার যখন পরিষ্কার থাকে এবং যথাযথভাবে ক্রিয়া করে, তখন দেহ সুস্থ থাকে। ভারতবর্ষের গ্রামের মানুষেরা খুব সকালে ঘুম থেকে উঠে কুয়া বা নদীর জলে স্নান করে, মন্দিরে মঙ্গল আরতিতে যোগদান করে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং ভগবত প্রসাদ গ্রহণ করে এই 9টি দ্বারই পবিত্র রাখেন। এইভাবে মনুষ্য জীবনের সমস্ত সুযোগ সুবিধার সদ্ব্যবহার করা যায়। আমরা ধীরে ধীরে পাশ্চাত্য দেশগুলিতে আমাদের বিভিন্ন কেন্দ্রে এই পদ্ধতি প্রচলিত করছি। যারা সেই সুযোগ গ্রহণ করছেন, তারা পারমার্থিক জীবনে ক্রমশ অগ্রসর হচ্ছেন। বর্তমান সময়ে ভারতবর্ষকে পঙ্গুর সঙ্গে এবং পাশ্চাত্য দেশগুলিকে অন্ধের সঙ্গে তুলনা করা যেতে পারে। 2000 বছর ধরে ভারতবর্ষ বিদেশি শাসকদের অধীনে ছিল, এবং তাই তার প্রগতির পা দুটি ভেঙে গেছে। পাশ্চাত্য দেশগুলিতে জাগতিক ঐশ্বর্যের চাকচিক্যের ফলে মানুষের চক্ষু অন্ধ হয়ে গেছে। পাশ্চাত্য দেশগুলির অন্ধ মানুষেরা এবং ভারতবর্ষের পঙ্গু মানুষেরা এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে যৌথভাবে কার্য করতে পারে। তাহলে ভারতের পঙ্গু মানুষেরা পাশ্চাত্যের সহযোগিতায় প্রকৃত প্রগতির পথে এগিয়ে যেতে পারবেন, আর পাশ্চাত্যের অন্ধ মানুষেরা ভারতের পঙ্গু মানুষদের সহায়তায় পরম তত্ত্ব দর্শন করতে পারবেন। সংক্ষেপে বলা যায় যে মানব সমাজের উন্নতি সাধনের জন্য পাশ্চাত্যের জড়জাগতিক প্রগতি এবং ভারতের আধ্যাত্মিক সম্পদের সমন্বয় সাধন করা উচিত। এখানে এখানে আমরা কিসের বর্ণনা পাচ্ছি? জীবাত্মা ঘুরতে 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 ভারতবর্ষে মনুষ্য দেহ পেয়েছে। এখন মনুষ্য দেহটাকে তার 9টা দ্বার বলা হচ্ছে। এই শ্লোকে মনুষ্যের শরীর কে ব্যাখ্যা করা হচ্ছে। প্রাকার প্রাকার উপবন অট্টাল পরিখৈ অক্ষ তোরণৈ স্বর্ণরৌপ্য অয়সৈ শৃঙ্গৈ সংকুলাম সর্বত গৃহৈ। প্রাকার প্রাচীর, উপবন উদ্যান, অট্টাল অট্টালিকা, পরিখৈ পরীক্ষা, অক্ষ গবাক্ষ মানে জানালা, তোরণই বহির্দ্বার দ্বারা,
স্বর্ণ স্বর্ণ রৌপ্য রৌপ্য, অয়সই লৌহ নির্মিত, শৃঙ্গই শিখর যুক্ত, সংকুলাম পরিব্যাপ্ত, সর্বত্র সর্বত্র গৃহসম। পুরঞ্জন ঘুরতে ঘুরতে একটা নগরীতে প্রবেশ করলেন, ভারতবর্ষ। সেই নগরীটা হচ্ছে মনুষ্যদেহ। মনুষ্যদের বর্ণনা করা হচ্ছে। সেই নগরীটি প্রাচীর, উপবন, অট্টালিকা, পরিখা, গবাক্ষ, বহির্দ্বার দ্বারা সুশোভিত ছিল। সেখানকার গৃহসমূহ স্বর্ণ রৌপ্য ও লৌহ নির্মিত শিখর দ্বারা অলঙ্কৃত। এখানে আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করুন যে এই যে উপমাগুলো করা হচ্ছে কারা। এই নগরী, আমাদের শরীরের মধ্যে প্রাচীর কোনটা, উপবন কোনটা, অট্টালিকা কোনটা, পরিখা কোনটা, জানালা কোনটা, বহির্দ্বার কোনটা, সেখানে গৃহসমূহ যে স্বর্ণরৌপ্য লৌহ নির্মিত শিখর দ্বারা সাজানো আছে সেগুলি কি? প্রভাত তাৎপর্য বলছে দেহ ত্বকরূপ প্রাচীরের দ্বারা সংরক্ষিত। তাহলে প্রাচীরটা কি? চামড়া। দেহের রোমগুলি উদ্যানের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং নাক, মস্তক আদি দেহের উচ্চতর অংশগুলিকে অট্টালিকার সঙ্গে তুলনা করা হয়েছে। দেহের বিভিন্ন অঙ্গের নিম্নভাগ এবং বলিরেখাগুলিকে পরিখার সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, দেহের বিভিন্ন অঙ্গের নিম্নভাগ, যেমন যেমন ধরুন বগলের নিচটা একটু গর্ত, নাভিটা একটু গর্ত, তারপর চামড়ার মধ্যে ভাঁজ থাকে, সেগুলো গর্ত। এই দেহের গর্তগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? পরিখা মানে খাল, খাল নালার সঙ্গে তুলনা করা হচ্ছে। চোখ দুটিকে গবাক্ষের সঙ্গে তুলনা, জানালার সঙ্গে তুলনা করা হচ্ছে। এই জানালা দিয়ে বাইরে দেখি। এবং চোখের পাতা বহির্দ্বারের সঙ্গে তুলনা করা হচ্ছে। পাতাগুলি হচ্ছে বাইরের দরজা। তিন প্রকার ধাতু, স্বর্ণ, রৌপ্য ও লোহা, প্রকৃতির তিনটি গুণের দ্যোতক, এবং স্বর্ণ, রৌপ্য ও লৌহ যথাক্রমে সত্য, রজ, তমগুণকে বোঝায়। দেহটিকে কখনো কখনো কফ, পিত্ত, বায়ু এই তিনটি ধাতু সমন্বিত একটি বস্তা বলে মনে করা হয়। ভাগবতে দশম স্কন্ধে বলা হচ্ছে যেসাত্ম বুদ্ধি কুণপে ত্রিধাতুকে। এই কুণপ মানে একটা ব্যাগ, ত্রিধাতুকে কুণপে, বায়ুপিত্ত কপের থলি এই শরীরটা। তো কি বায়ুপিত্ত কপ কি? সত্য, রজ, তম এই তিন গুণের থলি। শ্রীমদ্ ভাগবত বর্ণনা অনুসারে যারা কপ, পিত্ত, বায়ুর এই বস্তাটিকে তাদের স্বরূপ বলে মনে করে, তারা একটি গরু অথবা গাধার থেকে কোনো অংশে শ্রেষ্ঠ নয়। স এবং গোখর, স এবং গোখর মানে গরু গাধা। হরে কৃষ্ণ। এখানে পরবর্তী আমরা আরো